সারা জীবন নিজেকে শুধু একটা খারাপ স্টুডেন্টই মনে করছি, কারণ পড়াশোনাতে শুধু ফাঁকি আর ফাঁকি দিয়ে গেছি। তবে আজকে প্রথম নিজেকে ভালো একটা স্টুডেন্ট মনে হইতেছে। আর এর একটা কারণ, এই বৃষ্টির মধ্যে আমি আজকে যাইতেছি হচ্ছে পরীক্ষা দিতে। আসলে এত সহজেও আজকে আমি পরীক্ষা দিতে যাইতেছি না, অনেক প্যারার মধ্যে পড়ে তারপরে মূলত যাচ্ছি আজকে পরীক্ষা দিতে। মূলত শুনতে পারছি যে আজকে পরীক্ষা না দিলে নাকি ফাইনালে আমাকে পরীক্ষাতে বসতেই দেবে না। এই ভয়ে মূলত পরীক্ষা শুরু হওয়ার শেষ মুহূর্তে আমি মূলত বাড়ি থেকে বাইরে পড়ছি পরীক্ষা দেওয়ার জন্য। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বোয়াপুরে, আর এখন আমরা আছি সানসেট পয়েন্টে। আর এই সানসেট পয়েন্ট তো আপনারা আমার থেকেও ভালো চিনেন। যাই হোক, চলেন আমরা চলে যাই বোয়াপুরে। বর্তমানে আমরা আছি বোয়াপুরে কলেজের সামনে। আইসাই দেখি আমার কলেজটা আজকে সাজানো গোছানো, বুঝতেই পারি নাই কি জন্য। পরবর্তীতে শুনতে পেলাম আজকে নাকি হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান। যাই হোক, ভালো স্টুডেন্টদের আসলে পরীক্ষা দিতে বেশি সময় লাগে না, তাই অল্পতেই পরীক্ষা শেষ করে আমরা বাইরে এসে পড়লাম। আর বাইরে এসে হালকা একটু কাজ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। আগে থেকেই বোয়াপুর আমার পছন্দের একটি জায়গা, বিশেষ করে এই রাস্তার কারণে আরো বেশি ভালো লাগে। তবে বর্তমান সময়ে আইসা এই সুইচ গেটের কারণে এই রাস্তার সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে, যার জন্য এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকবার আমি এখানকার ভিডিও করি আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভুয়াপুর যাওয়ার এই রাস্তাটি মূলত যমুনা নদীর পাশ দিয়ে হয়, অনেক বেশি সুন্দর লাগে। এই সেই জায়গা যেটাকে আমরা দ্বিতীয় সানসেট হিসাবে পরিচয় করে দিয়েছিলাম আপনাদের। অবশ্যই ঘুরতে আসবেন এখানে। দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম সানসেট পয়েন্টের কাছাকাছি। দূর থেকে সানসেট পয়েন্টটা দেখতে আরো বেশি চমৎকার লাগে। এই হচ্ছে সানসেট পয়েন্টের আসল ভিউ। আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে কে কে এখন পর্যন্ত সানসেট পয়েন্টে ঘুরতে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা এখন পর্যন্ত ঘুরতে আসতে পারেননি তারাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকে এই বৃষ্টি ভেজা দিনে খুবই চমৎকার একটা ভ্রমণ হয়ে গেল পরীক্ষার উদ্দেশ্যে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।